হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম টু চ্যানেল अगेन। তো এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো বিএমসিএম এর ট্রেলারকে নিয়ে, মানে বড় মিয়া ছোট মিয়া ট্রেলারকে নিয়ে, যেটা আজকে দুপুরবেলার দিকে ড্রপ করা হয়েছে এবং পূজা এন্টারটেইনমেন্ট এটা প্রোডিউস করছে, আলী আব্বাস জাফর ডিরেক্ট করছে। এখানে অক্ষয় কুমার আর টাইগার শ্রফকে আমরা মেইন চরিত্রে দেখতে পাবো এবং অ্যান্টাগনিস্টের চরিত্রে এখানে আমরা পৃথ্বীরাজ সুকুমারনকে দেখতে পাবো। তো এই ট্রেলারটা কেমন হলো সেটাকে নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে যদি কথা বলি ট্রেলারটা আমার কেমন লাগলো, দেখো ট্রেলারটার ওভারঅল যদি কথা বলি, ট্রেলারটা আমার ঠিকঠাক একটা ট্রেলার লেগেছে। খুব একটা এক্সট্রা অর্ডিনারি কিছু দেখেছি, ছিটকে গেছে সেরকম বলবো না, বা একেবারে খারাপ হয়েছে সেরকমও বলবো না। আমার কাছে একটা ডিসেন্ট ট্রেলার, ঠিকঠাক একটা ট্রেলার, একটা ভালো ট্রেলার। প্রথমে যদি কথা বলি ট্রেলারটার মধ্যে আমার কি ভালো লাগলো, সবচেয়ে ভালো আমার যেটা লেগেছে সেটা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারনকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ট্রেলারটার মধ্যে, সেটা জাস্ট অসাধারণ। মানে তাকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, মানে তার ফেস রিভিল না করেও যেভাবে তার যে ভয়ঙ্কর দিকটা সেটা কিন্তু বেশ ভালোভাবে তুলে ধরতে পেরেছে। এবং আমার সবচেয়ে এটাই ভালো লেগেছে যে তার ফেস রিভিলটা করা হয়নি, সেটাই কিন্তু মানে সবচেয়ে বেস্ট। সিনেমার মধ্যে হয়তো আমরা তার ফেসটা দেখতে পাবো, তো তখন ফেস রিভিলটা হওয়ার পর যে গুজবাম্পসটা আমরা পাবো সেটা সিনেমা হলের জন্যই থাক, সেটাই আমার বেস্ট মনে হয়েছে। ট্রেলারের মধ্যে তার ফেস দেখানো হয়নি, এটা মানে খুব ভালো ডিসিশন ছিল মেকারদের। এবং তার যে ভয়ঙ্কর দিকটা, তার যে মানে একটা গোল আছে, সে যেটা অ্যাচিভ করতে চায় এবং তার জন্য সে যে কোনো কিছু করতে পারে। তো এই যে ভয়ঙ্কর দিকটা সেটা কিন্তু মানে বেশ ভালোভাবে ট্রেলারের মধ্যে তুলে ধরেছে। আর যদি কথা বলি অ্যাকশন, অবশ্যই অ্যাকশনটা কিন্তু ট্রেলারটার মধ্যে খুব ভালোভাবে দেখানো হয়েছে। মানে খুব ভালোভাবে, মানে অ্যাকশন যে সেট পিসগুলো আমরা দেখতে পাবো, যে অ্যাকশন পিসগুলো আমরা সিনেমাটার মধ্যে দেখতে পাবো, সেগুলোকে ট্রেলারের মধ্যে যেভাবে আনা হয়েছে সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। শুধুমাত্র অ্যাকশন লাভারদের জন্য কিন্তু ট্রেলারটা ডিজাইন করা হয়েছে এবং অ্যাকশন লাভারদেরই কিন্তু ট্রেলারটা ভালো লাগবে। প্রত্যেকের কিন্তু ট্রেলারটা ভালো লাগবে না, কারণ ট্রেলারটার মধ্যে কোনো সোল নেই। ভালো লাগার কারণ, সেই কারণটাই আমি খুঁজে পাইনি। তো এরপর আমি যদি নেগেটিভ পয়েন্টে ঢুকে যাই, মানে পজিটিভ পয়েন্ট আমার জাস্ট এই দুটোই লেগেছে, এছাড়া আর কিছু মানে ট্রেলারটার মধ্যে আমি পজিটিভ পয়েন্ট খুঁজে পাইনি। এরপর যদি নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, দেখো প্রচুর নেগেটিভ পয়েন্ট আছে ট্রেলারটা, মানে পুরোটা একটা নেগেটিভ পয়েন্ট। প্রথম যে নেগেটিভ পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমার আর টাইগার শ্রফ, তাদের দুজনের যে বন্ডিংটা সেটা কিন্তু একেবারেই ট্রেলারটার মধ্যে ভালোভাবে এক্সপ্লোর করা হয়নি, যেটা কিন্তু ট্রেলারটার সবচেয়ে খারাপ দিক। ট্রেলারটা ভালো হতে পারতো, কিন্তু ট্রেলারটার ডিজাইনটা একেবারেই খারাপ। যেভাবে ট্রেলারটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু মানে বর্তমান সময়ে দাঁড়িয়ে এইরকম ট্রেলার ডিজাইন একেবারেই চলে না। মানে সিনগুলোকে জাস্ট, মানে অ্যাকশন সিনগুলোকে স্পেশালি জাস্ট তুলে তুলে ট্রেলারটার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। মানে কোনো রিদম নেই, কোনো ফিল আমরা পাচ্ছি না, কোনো গুজবাম্পস মুভমেন্ট আমরা ফিল করতে পারছি না, যেই জন্য ট্রেলারটা আমার খুবই খারাপ লাগে। ট্রেলারটার মধ্যে যে মিউজিকটা আমরা শুনতে পাই সেটাও কিন্তু খুব ভালো বলবো না, মানে ডিসেন্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমার মনে হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ট্রেলারটাকে আরো ইনহ্যান্স করতে পারতো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরো অনেক ভালো হতে পারতো। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই ডিসেন্ট, খুবই অ্যাভারেজ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়েছে, যে কারণে কিন্তু ট্রেলারটা আরোই আমাদের সেই ফিলটা দিতে পারে না। আর যেটা আমি বললাম, ট্রেলারটার মধ্যে অ্যাকশনটা কিন্তু বেশ ভালো, বেশ ভালোভাবে অ্যাকশনগুলো কোরিওগ্রাফ, অ্যাকশনগুলো ডিজাইন করা হয়েছে। কিন্তু অ্যাকশনের মধ্যে যে ভিএফএক্স এর সিনগুলো সেগুলো কিন্তু কোথাও কোথাও উইক, সেগুলো আমরা দেখেই বুঝতে পারি। এবং এখানে ট্রেলারটার মধ্যে অক্ষয় কুমারের যে ক্যারেক্টারটা এবং টাইগার শ্রফের যে ক্যারেক্টারটা, এদের দুজনের দুটো ক্যারেক্টারের যে দুটো ডাইমেনশন দেওয়া হয়েছে, মানে একজন খুবই রাফ অ্যান্ড টাফ, একজন সবসময় নিজের ইগোকে নিয়ে ভাবে, সবসময় নিজের ইগোকে পাওয়ারফুল মনে করে, আর একজন একটু জলি টাইপের ক্যারেক্টার, মানে টাইগার শ্রফের যে ক্যারেক্টারটা, সে মানে একটু কমেডি করে, একটু খোলা মেজাজে থাকে। তো এই ধরনের টাইগার শ্রফের ক্যারেক্টারটা হতে চলেছে। তো এই দুজনের যে দু ধরনের ক্যারেক্টার এবং অক্ষয় কুমারের যে ক্যারেক্টারটা সেটা আমার ভালো লেগেছে ট্রেলারটার মধ্যে, কিন্তু টাইগার শ্রফের যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমার একেবারেই পোষায়নি। টাইগার শ্রফকে আমরা কোথাও কোথাও যে কমেডিগুলো করতে দেখতে পাই সেগুলো কিন্তু প্রচন্ডই উইক, মানে সেগুলো আমাদের একেবারেই ভালো লাগে না। এবং আমি চাইবো যে এই কমেডিটা যেন সিনেমার মধ্যে বেশিভাবে না থাকে। দেখো এই ধরনের সিনেমা যতটা রিয়েলিস্টিক, যতটা র এবং যতটা সিরিয়াসলি প্রেজেন্ট করা যায় ততই কিন্তু ভালো। আমরা দেখেছি হলিউডের মানে এই ধরনের প্রচুর সিনেমা হয় এবং সেগুলো প্রচন্ড সিরিয়াস টোনের হয়, এবং সেই জন্যই কিন্তু সেগুলো খুবই পাওয়ারফুল হয়। এবং এখানে কিন্তু সেই বলিউডের মশালা অ্যাড করার চেষ্টা করা হয়েছে, কমেডি সিন ঢোকানোর চেষ্টা করা হয়েছে। তো এই কমেডিটা কিন্তু এই সিনেমাটার খুবই উইক একটা পয়েন্ট হতে পারে। আমি চাইবো যেন কমেডিটা খুবই কম থাকে, থাকবে সেটা আমরা ট্রেলারটা দেখেই বুঝতে পারছি, যেমনটা তোমাদের আমি আগেই বললাম। আমি চাইবো মানে সেটা যেন খুবই কম পরিমাণে থাকে। এবং ট্রেলারটার সবচেয়ে উইক পয়েন্ট হচ্ছে ট্রেলারের মধ্যে পুরো গল্পটাই বলে দেওয়া হয়েছে। মানে এটা সিনেমা দেখছি না ট্রেলার দেখছি, তুমি বুঝতেই পারবে না। সিনেমার জন্য কোনো কিছু রাখাই হয়নি, পুরো ট্রেলারটার মধ্যে পুরো গল্প ঢোকানো হয়েছে, জাস্ট গল্প ঢোকানো হয়েছে। ট্রেলারটা যে কেউ দেখে বুঝে যাবে যে এই সিনেমাটার গল্পটা কি হতে চলেছে। এবং যে টুইস্টটা আমরা দেখতে পাবো, যেখানে আমরা টাইগার শ্রফ এবং অক্ষয় কুমারকে একে অপরের বিরুদ্ধে লড়তে দেখতে পাবো, সেটাও কিন্তু এই ট্রেলারটার মধ্যে বলে দেওয়া হয়েছে। এবং তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো ট্রেলারটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ কেন লড়ছে।
এবং ট্রেলারটার মধ্যে প্রচুর প্রচুর ডায়লগ রাখা হয়েছে, যেটা মেকার্সরা মনে করেছে খুবই এফেক্টিভ। কিন্তু ট্রেলারটার মধ্যে যে ডায়লগগুলো আমরা শুনতে পাই সেগুলো একটাও আমাদের মানে এফেক্টিভ মনে হয় না। অক্ষয় কুমার একটা ডায়লগ দিচ্ছে, তার পরের লাইনটা টাইগার শ্রফ বলছে, টাইগার শ্রফ একটা লাইন বলছে, তার পরের লাইনটা অক্ষয় কুমার বলছে। এগুলো অনেক আগে ওয়ার্ক করতো, এখন আর ওয়ার্ক করে না। তো এই যে লাইনগুলো আমরা শুনতে পাই ট্রেলারটার মধ্যে, যে ডায়লগগুলো আমরা শুনতে পাই, সেগুলো খুবই ক্রিঞ্জ মনে হয়। তো দেখা যাক এবার সিনেমাটা কেমন হয়। ট্রেলারটা খুবই খারাপভাবে ডিজাইন করা, ট্রেলারটা আরো অনেক ভালোভাবে ডিজাইন করা যেত। জানি না এত বড় প্রোডাকশন হয়েছে একটা কাজ, এত টাকা খরচ করে সিনেমাটা বানানো হয়েছে, কেন খাজা একটা ট্রেলার ডিজাইন করা হয়েছে। ওভারঅল ট্রেলারটার কথা যদি বলি, ট্রেলারটা একটা ভালো ট্রেলার, গুড ট্রেলার। অ্যাকশন লাভারদের জন্য অবশ্যই ট্রেলারটা ওয়ার্ক করবে। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। তোমাদের কি মতামত, তোমরা ট্রেলারটা দেখেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাও। দেখলে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন বাই বাই বাই।